আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছি আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। কাতার প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিশেষ সেবা দিল বাংলাদেশ দূতাবাস। ছিল জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী কার্ডের ব্যবস্থাও। সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি বিনিয়োগকারীদের সংখ্যা, সৃষ্টি নিত্য নতুন খাত, বাড়ছে কর্মসংস্থান। এবং কুয়েতের ঐতিহ্যবাহী তাঁবু ঘর সংস্কারে চলছে নানা উদ্যোগ। শীত মৌসুমে লাল সবুজে শোভিত হচ্ছে গ্রামাঞ্চল। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কাতারের ওয়াকরা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত বিশেষ সেবা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। শুক্রবার দূতাবাসের মোবাইল টিমের মাধ্যমে দেশটির বন্দরনগরী ওয়াকরায় এই সেবা দেওয়া হয়। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, এদিন পাসপোর্ট সেবা, প্রবাসী কার্ড, এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা গ্রহণ করেছেন প্রবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মাহাদি হাসান, লেবার কাউন্সিলর ডক্টর মাসুদুল কবির ও দ্বিতীয় সচিব নাসির উদ্দিন সহ দূতাবাসের কনসুলার বিভাগের কর্মকর্তারা। ছুটির দিনে দূতাবাসের এমন সেবা পেয়ে খুশি প্রবাসীরাও। পাবলিকের সেবা দেওয়ার ছুটির দিন, কারণ অনেক লোক আছে এখান থেকে যেতে তাদের অনেক সমস্যা হয়। শুক্রবারে যেহেতু ওরা এখানে তাদের ছুটি পায়, সেজন্য তাদের গাড়ি ভাড়া দিয়ে যেতে হয় না, এমবেসিতে গিয়ে দাঁড়াইতে হয় না। এখান থেকে সুবিধাটা তারা সহজে পেয়ে যায়। জীবন জীবিকার তাগিদে লাখ লাখ বাংলাদেশি বসবাস করছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। বেশিরভাগ বাংলাদেশিরা শ্রমিক হিসেবে কাজ করলেও অনেকেই আবার শুরু করেছেন নিজস্ব ব্যবসা। দেশটিতে বিভিন্ন খাতে ব্যবসা করে সফলতাও পেয়েছেন অনেকে। তাদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার হাজি সালাউদ্দিন ভূঁইয়া। তার প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বিভিন্ন দেশের প্রায় 2000 শ্রমিক। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি সোহেল রানার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশাল গ্রামের হাজি সালাউদ্দিন ভূঁইয়া, বাবা হাজি কাহার ভূঁইয়া সৌদি আরবে একটি হাসপাতালে চাকরির মাধ্যমে শুরু করেন তার কর্মজীবন। কিন্তু জীবনকে পরিবর্তন করতে শুরু করেন ব্যবসা। বর্তমানে তার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় 2000 শ্রমিক, যার অধিকাংশই বাংলাদেশি। আমাদের বেতনও রানিং এবং আমার আন্ডার প্রায় 250 লোক আছে। এদের কোনো সমস্যা বা যে কোনো ধরনের সুবিধা অসুবিধা সবকিছু আমাকে বললে আমি আমার যে বস আছে সালাউদ্দিন ভাই, হাজি সালাউদ্দিন ভাই, ওনাকে বলি এবং সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবেই চলতেছে। যারা টেকনিশিয়ান ওদেরকে 14 রিয়াল ঘন্টা দিচ্ছে, যারা হেল্পার তাদেরকে 10 রিয়াল ঘন্টা দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ সবাই মাস টু মাস পেড পাচ্ছে, টাকা পাচ্ছে। কোম্পানি দিতে বেতন 2-4 দিন লেট হইতেছে, কিন্তু সালাউদ্দিন ভাই আমাদেরকে বেতন ফিট করে দিতেছে। শ্রমিকদের যে কোনো সমস্যায় সহযোগিতা করেন এই প্রবাসী ব্যবসায়ী। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। আমার কোম্পানিতে যতটুকু প্রায় 2000 বা 2500-এর উপরে শ্রমিক কাজ করে, তাদেরকে নিয়ে আর তাদের কামাই দিয়েই তো আমার সবকিছু। তারা কাম করে বিদায় আমি সাপ্লায়ার, আর তারা কাম করে বিদায় আমার রিজিক চলে এবং বউ বাচ্চা চলে, বাড়ি চলে, সবকিছু তাদের উপরে নির্ভরশীল আমার রিজিক। তো যাই হোক, তাদেরকে সম্মানে রাখা এটাই আমার কর্তব্য। এ সময় বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় কমাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রবাসী লোন চালু করেছে, কিন্তু সমস্ত সকলের হাতে এখনো কিন্তু পৌঁছায়নি। তবে এই সুবিধাটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে ও ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড লেভেলে যদি পৌঁছে দেওয়া যায়, যে ওয়ার্কারদের জন্য একটা সুবিধা সরকারিভাবে, এই টাকাটা আবার সরকার নিয়ে নেবে রিটার্ন, ওইরকম কোনো ব্যবস্থা করতে পারলে ইন্ডিয়া অথবা নেপালের মতো, তাহলে আমরা মনে করব যে বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা ভালো থাকবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বাংলায় তাঁবু, ইংরেজিতে ক্যাম্প, আরবিতে খেমা। কুয়েতের অতীত ইতিহাসের সাথে এটি যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। মরুর দেশটিতে তাঁবুঘর বা খেমা তৈরি করা স্থানীয় নাগরিকদের জন্য অন্যতম পছন্দের। প্রাচীন ঐতিহ্যবাহী এই চর্চাটি বর্তমান কুয়েতিদের চাহিদা অনুসারে আধুনিকীকরণও করা হয়েছে। শীত মৌসুমে মরুর বুকে তাঁবুঘর দেখে মনে হতেই পারে এ যেন মরুতে লাল সবুজের গ্রামাঞ্চল। কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে দামি মুদ্রায় প্রথম, মধ্যপ্রাচ্যে ধনী দেশ হিসেবে তৃতীয় ও বিশ্বের ধনী দেশ হিসেবে 31তম স্থান পাওয়া দেশের নাম কুয়েত। ধনী আরব অঞ্চলের দেশগুলোর নাগরিকদের যেমন রয়েছে অঢেল ঐশ্বর্য, ঠিক তেমনই বিলাসবহুল জীবনযাত্রা।
দৌলতুল কুয়েত খ্যাত কুয়েতের নাগরিকদের জীবনযাপন অত্যাধুনিক আর উন্নতই শুধু নয়, অনেকটা বৈচিত্র্যময় বটে। কুয়েতি নাগরিকরা তাদের কষ্টের ইতিহাস ও ঐতিহ্য খুব মনে রাখার চেষ্টা করেন। অতীতে কুয়েতি নাগরিকরা মরুর বুকে তাঁবুঘর বা সমুদ্রের কিনারে মাছ শিকারের সুবিধার্থে মোটামুটি জীবন চলে যাওয়ার মতো তাঁবুঘরে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। কুয়েতের খেমা একটা ঐতিহ্যবাহী খেমা। এটা শীতকাল খেমা থাকে, আর খেমাটা আমরা বেশিরভাগ বাংলাদেশের বাইরে বানিয়ে থাকে এবং খেমা খাস খামা আমরা বাংলাদেশে করি। এই জন্য যে খেমাটা থাকে আমাদের বাংলাদেশে বহুত মানুষ উফা হয়েছে, কাজকর্ম বাড়ছে, প্লাস হইল আমাদের দেশের অর্থনৈতিক সাপোর্ট খেমাতে প্রচুর ইনকাম হয়। কুয়েতের খেমা মৌসুম হচ্ছে নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত। এই মাসগুলোতে স্থানীয় নাগরিকদের পরিবারগুলো ও সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন তাঁবু গ্রাউন্ডে তাদের তাঁবু স্থাপন করে থাকেন। সেখানে তারা রাত্রি যাপনের পাশাপাশি গ্রিলিং, কোয়াড বাইক, এটিভি চালানো এবং আরও অনেক কিছু করে থাকেন। কুয়েতের সোলাইবিয়া সড়কের পাশ ঘেঁষে অগণিত তাঁবুঘর বা খেমা স্থাপন করা হয়েছে। এই সড়ক দিয়ে চলাচলের সময় সেগুলো দেখা যায়। সপ্তাহে 3 দিন প্রচণ্ড ব্যস্ত থাকে খেমা অধ্যুষিত সড়কগুলো। কুয়েতের সোলাইবিয়া রোডের পাশ ঘেঁষে কিন্তু অনেকগুলো খেমা এখানে আছে। স্থানীয় নাগরিকরা তারা বৃহস্পতি থেকে শনিবার এখানে আসেন এবং বিভিন্ন কিছু করেন, রাত্রি যাপন করেন, অনেক খেলাধুলা করেন, তারা বারবিকিউ পার্টি করেন, অনেক কিছু করেন। স্থানীয় নাগরিকরা বলছিলেন যে আসলে এটা তাদের ঐতিহ্য, বহু বছর ধরে কিন্তু তারা এসব করে আসছেন। এই ঐতিহ্য ধরে রাখার জন্য গ্রীষ্মকালীন অনেক গরমের এই সময়টাতে আসলে ঠান্ডা তাদের খুব একটা অনুভব করা হয় না। তো ঠান্ডার সময় কিন্তু খুব কম সময় ঠান্ডা থাকে, কাজেই ঠান্ডার সময় ঠান্ডাকে অনুভব করার জন্য কিন্তু তারা এই মরু অঞ্চলে খেমাতে বা তাঁবুতে আসেন এবং রাত্রি যাপন করেন, অনেক কিছু তারা করেন, অনেক এনজয় করেন। তাহজুবের, বাংলা টিভি, কুয়েত। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত, অংশ নেন প্রবাসী নেতাকর্মীরা। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। চীনের কুনমিংয়ে প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ কনসুলেট। কনসুলেট জেনারেল হলরুমে আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। চীন প্রতিনিধি MS ইসলাম জানান, উদ্বোধন উপলক্ষে কনসুলেট জেনারেল এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ খালেদ। দূতালয় প্রধান বজলুর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক উইং কমান্ডার মোহাম্মদ আখতারুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব আশরাফ আহমেদ রাসেল সহ অন্যান্যরা। সভায় মোহাম্মদ আখতারুজ্জামান পাসপোর্টের প্রয়োজনীয়তা এবং এর সুফল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। তিনি পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন। পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সংযোজনের প্রশংসা করেন তিনি বলেন, এই সেবা কার্যক্রমের মাধ্যমে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও উজ্জ্বল হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের পক্ষ থেকে ম্যাডামের জন্য খতমে কোরআন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সারাদিন ব্যাপী কোরআন খতমের আয়োজন করা হয়েছিল। এখানে যুক্তরাজ্য বিএনপির সকল ধরনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্যই আজকের এই ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে কর্তৃক আজকে খতমের দোয়া এবং মোনাজাতের আয়োজন করেছি। আমাদের নেত্রী এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন, অতি শীঘ্রই বাংলার মাটিতে ফিরে যাবেন। প্রধানমন্ত্রী ওনার জন্য খতমে কোরআন তেলাওয়াত করা হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার জন্মদিন ছিল, ওনার জন্য দোয়া করে এসেছি। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও কোরআন খতমের আয়োজন করেছেন। তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই চিকিৎসা থেকে এতদিন বঞ্চিত ছিলেন, ওনার যে শারীরিক যে সমস্যাগুলো ছিল। ফোরামের সভাপতি মনির আহমদের সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ ফেরদৌস বিন জামান তাসমির ও সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান পরাগের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল। এতে আরও উপস্থিত ছিলেন বাবর চৌধুরী, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মিরাজ, শাহ মোহাম্মদ ইব্রাহিম, মইনুল ইসলাম, আব্দুল হক রাজ, মুজাহিদুল ইসলাম, আলী আকবর খুকন, আবু নাসের শেখ, নুরুল আলম সুহেল, শেখ নাসির, আরাফাত মোহাম্মদ ফারুক, মাকসুদুর রহমান ম্যাক্স, শাহেদুর রহমান, নজরুল ইসলাম বিপ্লব ও আরও অনেকে। এ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বায়েজিদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিক অসুস্থতার জন্য লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। মালয়েশিয়ায় 10 জন ভুয়া বাংলাদেশি চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে তথ্য জানান। পরিচালক জানিয়েছেন, অপারেশন দল জাল চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং নগদ 800 রিঙ্গিত জব্দ করেছে, যা চিকিৎসা এবং ওষুধ বিক্রির অর্থ বলে মনে করা হচ্ছে। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় 502 ধরনের অনিবন্ধিত ওষুধও জব্দ করেছে এবং জব্দ করা ওষুধের মূল্য আনুমানিক 2,65,192 রিঙ্গিত। অভিযানে প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের জন্য একটি অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস, 6 জনের কাছে নির্মাণ খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল। 2 জন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন এবং অন্যজনের কাছে কোনো ভ্রমণ নথি বা বৈধ পাস ছিল না। কাতালোনিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দেশটির স্থানীয় শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক আজমান আলী, ফখরুল ইসলাম, আব্দুল হাকিম, ততিউর রহমান, ফয়সাল আহমেদ মোল্লা, আবু শাহিন, সুমন পায়েল, খালেদুর রহমান চৌধুরী, রেদওয়ান হোসেন ও জনি আহমেদ খান সহ অনেকে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কাতার প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিশেষ সেবা দিল বাংলাদেশ দূতাবাস, ছিল জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী কার্ডের ব্যবস্থাও। সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি বিনিয়োগকারীদের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নিত্য নতুন খাত, বাড়ছে কর্মসংস্থান। কুয়েতের ঐতিহ্যবাহী তাঁবু ঘর সংস্কারে চলছে নানা উদ্যোগ, শীত মৌসুমে লাল সবুজে শোভিত হচ্ছে গ্রামাঞ্চল। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত, অংশ নেন প্রবাসী নেতাকর্মীরা। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।